brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখতে হচ্ছে ষষ্ঠ দফার নির্বাচনের দিকে। ভাবতেই পারেন সোমবার তো পঞ্চম দফার নির্বাচন, তাহলে কেন নজর ষষ্ঠ দফার দিকে? কারণ ইলেকশন কমিশনের পাখির চোখ ষষ্ঠ দফা। এই ষষ্ঠ দফার ভোট একদম নির্বিঘ্নে করতে চাইছে। জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত অঞ্চল রয়েছে, এই এলাকাগুলোকে সেন্সিটিভ বলে ইতিমধ্যেই কিন্তু বিবেচনা করে ফেলেছে ইলেকশন কমিশন। আর সেই নিয়ে আলোচনা চলছে, মিটিং হচ্ছে। বাঁকুড়ায় কি হচ্ছে, এই বিষয় নিয়ে কখন মিটিং রয়েছে, কি হলো আলোচনা, সমস্ত বিষয় হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আপডেট দেবেন। হিরক। লিমা, দেখো, বাঁকুড়ার যে দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ বাঁকুড়া এবং বিষ্ণুপুরে, সেই দুটি লোকসভা কেন্দ্রে আগামী 25শে মে ষষ্ঠ দফা নির্বাচন, এবং সেই ষষ্ঠ দফা নির্বাচনের আগেই কিন্তু বাঁকুড়ায় এসে পৌঁছেছেন পুলিশের স্পেশাল অবজারভার অনিল কুমার শর্মা। এই স্পেশাল অবজারভার এই মুহূর্তে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছেছেন এবং সেখানেই বাঁকুড়ার এই দুটি লোকসভা কেন্দ্রের জন্য নিযুক্ত যে অবজারভাররা রয়েছেন, অর্থাৎ জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এবং তার পাশাপাশি এক্সপেন্ডিচার অবজারভার যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। তার পাশাপাশি বাঁকুড়ার জেলা শাসক এবং বাঁকুড়ার পুলিশ সুপার সহ জেলা প্রশাসন এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তুমি জানো যে বাঁকুড়া সহ জঙ্গলমহলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ এই জেলাগুলিতে একটা সময় মাওবাদীদের প্রভাব ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে নির্বাচন নির্বিঘ্নে করা এবং একেবারে শান্তিপূর্ণ করা তা একটা সময় নির্বাচন কমিশনের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। যদিও পরবর্তীকালে দেখা যায় যে 2011 সালের পরবর্তীকালে যদিও দেখা যায় যে এখানে কোনো মাওবাদী অ্যাক্টিভিটি নেই বা মাওবাদীদের সেরকম কোনো মুভমেন্ট নেই, কিন্তু তারপরও নির্বাচন কমিশন কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। স্বাভাবিকভাবে এই এলাকার নির্বাচন একেবারে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ করা, বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং নির্বিঘ্নে যাতে ভোট করানো যায় সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন। ধন্যবাদ হিরক। তবে এখন বাঁকুড়ায় মিটিং চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু অনিল শর্মা তিনি পুরুলিয়া থেকে মিটিং করলেন। পুরুলিয়া কেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক বিশেষ পুলিশ অবজারভার অনিল শর্মার। কলকাতা থেকে তিনি বিশেষ বিমানে এসে নামেন পুরুলিয়ায় পুলিশ লাইনে, আর সেখানে বৈঠক করেন সার্কিট হাউসে। পুরুলিয়া কেন্দ্রের রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, জেলার 3 অতিরিক্ত জেলা শাসক ছাড়াও ভোটের কাজে নিযুক্ত আধিকারিকরা বৈঠকে যোগ দেন। পুরুলিয়া জেলা শাসক এই আলোচনা নিয়ে, এই মিটিং নিয়ে ঠিক কি বলেছেন আপনাদের সঙ্গে? তো আজকে আমরা মিটিং হয়েছে, প্রিপারেশন আমরা কিরকম করেছি ওনারা শুনেছেন, আমরা এন্ড দে আর স্যাটিসফাইড অলসো দ্যাট আমার প্রিপারেশন ঠিকই হয়েছে। এখন পর্যন্ত যেটা এখন এসছে 137 কোম্পানিজ ওনারা বলেছেন, হতে পারে কিছু এই কোম্পানিটা দিয়েছেন, বাকি আমরা যা বলেছি আমরা চাইনি ওনাকে বলেছি আমরা যে কনসার্ন আছে, যেহেতু মাওবাদী এরিয়া যে আগে ছিল এখন তো নেই, আগে ছিল, তাহলে ওনারা বলছেন আমরা ওটা কনসার্ন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।